সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স রয়েছে, আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের ইন্টারভিউর জন্য কিছু পুলিশ রিলেটেড জিকে কোশ্চেন নিয়ে ডিসকাশন করব এবং তোমাদের যে আরও সংক্রান্ত একটা ডাউট রয়েছে সেই ডাউটটাও ক্লিয়ার করার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড এবং স্পেশাল এক্সিকিউটিভের নোটসের দরকার হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাস মেন্টের নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি, যাতে তোমরা সকলেই নিতে পারো। আবারও বলে রাখছি, আমাদের স্পেশাল এক্সিকিউটিভের নোটস আমাদের রেডি হয়েছে। তো যদি প্রয়োজন হয় নোটসের জন্য ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, যোগাযোগ করে নোটসগুলো নিতে পারো। সকলে যাতে নিতে পারে এরকম এরকম প্রাইসেই আমরা সবগুলা নোটস দিয়ে থাকি। স্পেশাল এক্সিকিউটিভ নোটসের প্রাইসও এরকমই আমরা রেখেছি, যাতে সকলেই তোমরা নিতে পারো, যাতে ফিনান্সিয়ালি কারণে তোমাদের যে প্রস্তুতি সেটা যাতে পিছিয়ে না পড়ো, সেই কথা মাথায় রেখে আমরা আমাদের নোটসের প্রাইসগুলো সেট করি, যাতে সকলেই নিতে পারো এমন প্রাইসেই আমরা নোটসগুলো দেই। নোটস লাগলে ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো দেখো, আরেকটা কথা হচ্ছে যে তোমাদের একটা ডাউট রয়েছে, অনেকে বলছো তোমরা আর লাগবে, অনেকে বলছো লাগবে না। যে ফাইনাল যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, নোটিফিকেশনের মধ্যে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা ছিল পিআরটিসি আর এগুলি লাগবে। অনেকে বলছো যে পিআরটিসি দিলে আর লাগবে না, অনেক পুলিশ স্টেশনে রাখেও নি, অনেকগুলি পিএসএ রাখেও নি, শুধু পিআরটিসি বা আর যে কোনো একটা রেখেছে। তো যদি তারা নিজে থেকে না রাখে তাহলে তো কোনো প্রবলেম নেই। অনেকে বলছো যেহেতু ওই পিএসএ রাখেনি, আমাদের পিএসএও রাখবে না, অনেকে দাওনি। তোমরা অনেকে বলছো যে আর লাগবে না, না লাগলেও দিতে তো কোনো সমস্যা নেই তোমাদের। আর যদি থাকে তাহলে দিয়ে দাও না, কি সমস্যা। হয়তো বা একটা ভুলের কারণে তোমাদের এডমিট কার্ডটাও না আসতে পারে। তো যদি আর থেকে থাকে অবশ্যই সাবমিট করো, এই ফর্ম ফিল আপে কোনো গাফিলতি করবে না। যা যা ডকুমেন্টস লাগবে সবগুলো দিয়ে দাও, আর পিআরটিসি, তারপর আধার কার্ড, ভোটার কার্ড সবগুলো দিয়ে দাও। যদি কোনো কিছু না লাগে তাহলে পিএস থেকেই তো বলে দেবে যে এটা লাগবে না। যদি আর থেকে থাকে তো তোমাদেরকে বলবো অবশ্যই সাবমিট করো আর তো আশা রাখছি এই আর সংক্রান্ত তোমাদের কোনো ডাউট নেই। এখন আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভের জন্য আমরা ক্লাস আজকে শুরু করছি। তো দেখো, আজকের ক্লাসটা হচ্ছে পুলিশের র্যাঙ্কস নিয়ে, পুলিশের যে বিভিন্ন র্যাঙ্ক রয়েছে ওই র্যাঙ্ক নিয়ে। এগুলো কিন্তু আমাদের নোটসেরই ডেমো, আমাদের নোটস থেকে এই কোশ্চেনগুলো আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য। আমাদের নোটসের মধ্যে আমরা ওয়ান লাইনার কোশ্চেন রেখেছি, কোনো এমসিকিউ নেই। অন্যান্য নোটসের মধ্যে আমরা ওয়ান লাইনার এমসিকিউ সব দিয়ে থাকি, কিন্তু আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ নোটস এটার মধ্যে শুধুমাত্র আমরা ওয়ান লাইনার কোশ্চেন রেখেছি, এমসিকিউ দিয়ে কোনো লাভ নেই, যেহেতু ভাইভা হবে। তো আজকের ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পুলিশ র্যাঙ্ক ইন ত্রিপুরা পুলিশ? ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ পদ কোনটি? তো কারেক্ট আনসার ইজ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, মানে ডিজিপি। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হলেন ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ র্যাঙ্ক। তারপর নেক্সট, হু অ্যাসিস্ট দ্য ডিজিপি ইন ত্রিপুরা পুলিশ? ডিজিপিকে কে সহায়তা করেন? তো এটার কারেক্ট আনসার হবে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, মানে এডিজিপি। অতিরিক্ত মহাপরিদর্শক পুলিশ, তিনি ডিজিপিকে সাহায্য করে থাকেন। তারপর 3 নম্বর নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক বিলো এডিজিপি? এডিজিপি এর নিচের পদ কোনটি? এটার কারেক্ট আনসার হবে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, মানে আইজিপি। আইজিপি হলেন এডিজিপির নিচের পোস্ট। তো তোমাদের ইন্টারভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, কেননা তোমাদের যেই প্রিভিয়াস তোমরা ইন্টারভিউ দিয়েছিলে অনেকেই এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছিল পুলিশ রিলেটেড। তারপর 4 নম্বর নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রুল অফ ডিআইজি? ডিআইজি এর কাজ কি? কারেক্ট আনসার সুপারভিসেস পুলিশ রেঞ্জেস, পুলিশ রেঞ্জ তদারকি করা। সুপারভাইজেস পুলিশ রেঞ্জেস মানে পুলিশের যে রেঞ্জ সেটা তদারকি করা। তারপর 5 নম্বর নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ এসপি স্ট্যান্ড ফর? এসপি এর পূর্ণরূপ কি? তো এসপি এর পূর্ণরূপ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মানে পুলিশ সুপার, বাংলায় বললে পুলিশ সুপার। তারপর 6 নম্বর নেক্সট কোশ্চেন, হু হেডস এ ডিস্ট্রিক্ট পুলিশ ফোর্স? জেলা পুলিশ বাহিনীর প্রধানকে? সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইজ দ্য কারেক্ট আনসার, মানে পুলিশ সুপার হলেন জেলা পুলিশ বাহিনীর প্রধান।
তারপর নেক্সট কোশ্চেন, উইচ র্যাঙ্ক ইজ বিলো এসপি, মানে এসপি এর নিচের পদ কোনটি? কারেক্ট আনসার এডিশনাল এসপি, মানে অতিরিক্ত পুলিশ সুপার। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিউটি অফ এডিশনাল এসপি, অতিরিক্ত এসপি এর কাজ কি? আনসার হবে অ্যাসিস্ট এসপি ইন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, মানে জেলা প্রশাসনে এসপি কে সহায়তা করা। যে এডিশনাল এসপি উনি জেলা প্রশাসনে এসপি কে সহায়তা করে থাকেন। তারপর নেক্সট এবং আজকে লাস্ট কোশ্চেন, হোয়াট ডাজ ডিএসপি মিনস ফর, ডিএসপি এর পুরো নাম কি? আশা করি জানো সবাই এটা, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হলো ডিএসপি এর পুরো নাম। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে ইন্টারভিউর জন্য। আমরা চেষ্টা করব তোমাদের জন্য আরও ফ্রি ক্লাসেস নিয়ে আসার জন্য। আর যদি তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ নোটসের দরকার হয় আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারো। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।